অনেক তাক্কা রেখে চলি। সিলেটের লাস্ট বলে আসলে যেভাবে সিলেট ম্যাচটা জিতলো, ফিলিংসটা কেমন? এটা একটা অদ্ভুত ফিলিংস, এবং আমি বলবো যে আমাদের সিলেটের মানুষের দোয়া, শাহজালালের মাটির মানুষ আমি, আমার মনের মধ্যে আমি অনেক চেষ্টা করছি আমার সিলেটের ইজ্জত বাঁচানোর জন্য। রংপুর হচ্ছে সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিম। তাদের সাথে খেলানোটা আমাদের জন্য একটা হার্টবিট ছিল, এবং আমরা যথাসাধ্য আমরা ট্রাই করেছি টু গেট দ্য বেস্ট আউটকাম। এবং আজকে আমি মনে করি যে রংপুর হারে নাই, রংপুরও জিতছে, একই সাথে আমাদের সিলেটও জিতছে, আমরা একসাথে। এবং শেষে যখন মঈন আলী আউট হয়ে ফেলেন শেষ বলের আগে, তখন আসলে কি মনে হচ্ছিল? সত্য একটা কথা বলি, আমি প্রচন্ড আল্লাহ বিরী একজন মানুষ। আমি আল্লাহর উপর তাক্কা রাখি, অত ঐজু মান্তাসা অত জিল্লু মান্তাসা। আমি আল্লাহর উপর অনেক তাক্কা রাখে চলি, এটাই আমার জীবন অর্জন। মঈন আলী আউট হয়েছে তাতে আমি দুর্বল হই নাই। তবে আমি যে জিনিসটা হচ্ছে, আমি জানি আমার আল্লাহ আমাদের সিলেটের এত মানুষের, হাজার হাজার মানুষের চোখের পানি, লক্ষ মানুষের চোখের পানি আল্লাহ কবুল করবেই করবে, এবং আমরা খুবই আশাবাদী। দেখেন রংপুর মনে হয় প্রায় 2বার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সিলেট এখনো ট্রফি নিয়ে যাই নাই। এখন আমাদের সুযোগ আমাদের নিয়ে যাওয়া, এবং আমাদের যা করতে হয় তাই করব ইনশাল্লাহ, ট্রফিটা সিলেটে নিয়ে যাওয়ার জন্য। আপনারা বেশ বড় কয়েকজন ক্রিকেটারও নিয়ে এসেছেন শেষ দিকে, মঈন আলী, কৃষক। এটা বড় কথা না, এটা হচ্ছে পিচের উপর কিছু নির্ভর করে, মাঠের উপর অনেক কিছু নির্ভর করে। রংপুর আজকে পারফরমেন্স করছে দ্য বেস্ট, এটা আমি একদম স্বীকার করতে হবে। বাট এরপরেও আমাদের যে বিদেশি প্লেয়ার আছে, আমাদের যে দেশি প্লেয়ার আছে, দে ডিড দেয়ার 100% অ্যাজ ওয়েল। সো আমি আবারও বলি,